আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশ ডিজিটাল অ্যাডভার্টাইজিং মার্কেট শেয়ার কত পার্সেন্ট এবং কোন কোন মার্কেট মানে কোন কোন সোশ্যাল মিডিয়া এটাতে ভালো লেভেলে কাজ করতেছে, কোনটাতে একটু কম, কোনটাতে আমাদের অ্যাড চালালে বেশি বেনিফিট হবে, কোনটাতে আমরা কম অ্যাডভার্টাইজিং করব এবং ওভারঅল এই বাংলাদেশি মার্কেট শেয়ারিং এই পার্সেন্টেজটা আমাদের জন্য জানা অনেক জরুরি। কারণ যে মার্কেটে আপনি কাজ করতে চাচ্ছেন মার্কেটের কোনা বাই কোনা জানতে হবে। সাপোজ ধরেন আপনি একটা বিল্ডিংয়ে আছেন, বিল্ডিংটা কেমন, বিল্ডিংটা কত বাই কত। ওকে, আপনি যে মার্কেটিংয়ের এই বিষয়গুলো জানেন সেক্ষেত্রে আপনি ইনডেপ লেভেলের নলেজ থাকবে যে ফেসবুকের এমন সাইজ, গুগলের এমন, টিকটকে এমন, আমার কোন বিজনেসের জন্য কোন সোশ্যাল মিডিয়াতে অ্যাড চালানো পারফেক্ট হবে, এগুলো আপনি ডিসিশন মেক করতে আপনার জন্য সহজ হবে। ওকে, চলুন তাহলে আমরা এই ভিডিওতে দেখি এই স্লাইডটা। ওকে, এই স্লাইডটা খুব সুন্দরভাবে করা হয়েছে, এখানে র্যাঙ্ক করে দিয়েছে। ওকে, এটা মানে এস্টিমেটেড একটা স্লাইড, একদম পারফেক্ট এটা বলবো না, কারণ এটা আপ ডাউন সবসময় করে, এই পার্সেন্টেজটা সবসময় আপ ডাউন করে, এই জন্য আমরা একদম এস্টিমেটেড লিখে দিয়েছি। ওকে, দেখেন এক নম্বর প্ল্যাটফর্ম আছে ফেসবুক, মেটা এবং ইনস্টাগ্রাম। ফেসবুক হলো মাদার কোম্পানি, এর ভিতরে আছে মেটা এবং ফেসবুক। ওকে, ফেসবুক এবং ইনস্টা। ওকে, বাংলাদেশি মার্কেটে আপনি যদি এস্টিমেটেড সে মার্কেট শেয়ার ধরতে বলেন, সেক্ষেত্রে 50 থেকে 55% মার্কেট শেয়ার আছে মেটার। ওকে, এবং এটা ডে বাই ডে গ্রোথে হইতেছে। ওকে, এবং মানে ল কস্টে অনেক ভালো একটা আরওআই পাওয়া যায় এই মেটা থেকে। ওকে, এবার আমাদের নাম্বার দ্বিতীয়তে আছে গুগল অ্যাডস অথবা ইউটিউব অ্যাডস। বাংলাদেশে জানেন অনেক বড় বড় ব্র্যান্ড এবং ছোট ছোট এসএমইরাও এখন ইউটিউবে অ্যাড দিতেছে এবং গুগলে অ্যাড দিতেছে, গুগলের সার্চ অ্যাড দিতেছে। তারপরে ডিম্যাগ আরেকটা আছে ডিম্যাজিন অ্যাড, ওইটা দিতেছে এবং ইউটিউবে অ্যাড দিতেছে। এগুলা বাংলাদেশ মার্কেটে আপনি যদি ধরেন সেক্ষেত্রে 30 থেকে 35% বাংলাদেশে মার্কেট শেয়ার আছে গুগলের। ওকে, এবং এটা স্টেবল, মানে কম একদম খুব না, খুব উপরে না কি নিচে এরকম না, এটা স্টেবল। যারা কারণ যারা বড় বড় ব্র্যান্ড গুগলে অ্যাড চালায় বাংলাদেশি, তারা প্রতি মাসেই চালায়। ওকে, এমন না যে 2 দিন টেস্টিং করে 3 দিন চালায় না, এমন না। বড় বড় ব্র্যান্ডরা প্রতিদিনই চালায়, তার জন্য এটা মার্কেট স্টেবল। ওকে, টিকটকে বাংলাদেশের এখন বর্তমানে যারা নতুন এসএমই বিজনেস করতেছে, ধরেন নিত্য দিনের প্রোডাক্ট, মেয়েদের যেমন স্কিন কেয়ার, ক্লথিং, ওমেন ক্লথিং এবং সাম এক্সেসরিজ প্রোডাক্ট যেমন গেমিং প্রোডাক্টগুলো অথবা চাইনিজ যে ছোটো ছোটো গ্যাজেট প্রোডাক্ট আছে, এগুলো টিকটকে খুব ভালো অ্যাড চলতেছে এখন বর্তমানে। এবং টিকটকের মার্কেট শেয়ার যদি বাংলাদেশে ধরতে চান, সেক্ষেত্রে 10 থেকে 15% ধরাই যায়, কারণ এখনও অনেক ব্র্যান্ড টিকটকে যায় নাই, নতুন নতুন যারা কিছু ব্র্যান্ড যাইতেছেন। কারণ টিকটকে অনেক ধরনের আপনি কাস্টমার পাবেন। ওকে, ওইখানে শর্ট ফরম্যাটে সব ভিডিওগুলো ছাড়া হয় টিকটক রেশিওতে। ওকে, এবং ওখানে বেশিরভাগ জেনজি পোলাপানের আপনি বেশি পাবেন, জেনজি যারা, এরা টিকটকে বেশি অ্যাক্টিভ থাকে। এবং আপনি যদি কোনো সেলস পোস্ট করেন এই টিকটকে, সেক্ষেত্রে আপনাকে সবসময় ইম্পাস যারা বাইং আছে, বায়ার আছে, ইম্পাস বাইং আপনার বেশি হবে, অসচেতনভাবে আপনার এটা পারচেস করবেন। সেক্ষেত্রে এখানে ফেক অর্ডার হওয়ার অথবা অর্ডার ক্যান্সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি টিকটকে, কারণ টিকটক ওদের কাস্টমারকে সেগমেন্টেশন করে নেই। ফেসবুক যেভাবে সেগমেন্টেশন করছে যে যারা ভালো আছে ওদেরকে একটা গ্রুপে রাখছে, যারা খারাপ আছে তাদেরকে একটা গ্রুপে রাখছে, এবং যারা একদম খারাপ আছে, যারা কখনো কিনে না, তাদেরকে আরেকটা গ্রুপে। এখন ফেসবুকে আপনি যদি ভালো করে ডেটা দিয়ে বোঝাতে পারেন যে আমি ভালো কাস্টমার নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো কাস্টমার পাবেন। ওকে, আর আপনাকে বোঝাইতে হবে যে আমার কোন ধরনের কাস্টমার লাগবে। আর টিকটকের ক্ষেত্রে ব্যাপারটা পুরাই ডিফারেন্ট, কারণ টিকটক ওদের সেগমেন্টটা এমনভাবে তৈরি করছে যারা নাচ করবে, গান করবে, ইম্পাস বাইং করবে। তার জন্য এখানে আপনার যদি ব্র্যান্ড বানাতে অনেক কঠিন। এখানে যদি আপনার কোনো নিত্য
প্রয়োজনে প্রোডাক্ট হয় সেক্ষেত্রে এখানে সেল হবে। বাকি এখান থেকে আপনি যদি ব্র্যান্ড বানাতে চান এটা সো ডিফিকাল্ট। ওকে, এবার আমরা দেখি মাইক্রোসফট সরি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং বাংলাদেশের প্রেক্ষাপটে চলে, কিন্তু আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন সেক্ষেত্রে বাংলাদেশে একটু ভালো চলে, কিন্তু এটা আপনি ধরতে পারেন 5 থেকে 10%, কারণ এখন সবগুলো চলতেছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ে এবং ব্র্যান্ডের ব্র্যান্ডিংয়ে। ওকে, দ্যাটস ওয়াই ইনফ্লুয়েন্সার মার্কেটিং একটু গ্রোথ কম। মোটামুটি এটা এখন সব ব্র্যান্ডই শুরু করতেছে, আপনি চাইলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারেন আপনার ব্র্যান্ডের জন্য। এবার এবং আমাদের নাম্বার মানে উইদাউট নাম্বার 5-এ আছে আদার্স প্রমোশনাল, যেমন নিউজ পেপার, টিভিসি, ওবিসি, তারপরে এসএমএস মার্কেটিং এবং অ্যাড নেটওয়ার্কে মার্কেটিং। এগুলো এখন ডাউনে চলে যাইতেছে, কারণ মার্জিন অনেক বেশি, সরি কস্টিং অনেক বেশি, কিন্তু সিপিএম কম, এবং এগুলো অনেক ব্যাকডেটেড কারণে ডিজিটালের সাথে খুব একটা খাপ খাওয়াতে পারতেছে না, তার জন্য এগুলো একটু ডাউনে চলে যাইতেছে। ওকে, আপনার এই চার্টটা হাতে পাওয়ার পর আরও বুঝতে পারবেন। একটু যদি আমি স্ক্রিনটা ছোট করার ট্রাই করি সেক্ষেত্রে দেখেন যে মার্কেট শেয়ার কোন প্ল্যাটফর্মে বেশি আছে, আপনি এটা দেখে ডিসিশন মেক করতে পারবেন। আপনি যদি একটা নতুন বিজনেস করেন অথবা নতুন সার্ভিস আনেন, অথবা আপনার ক্লায়েন্টের যদি নতুন সার্ভিস হয়, সেক্ষেত্রে আপনি এটা দেখে বুঝতে পারবেন যে কোন প্ল্যাটফর্মে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাডগুলো চালানো উচিত। ওকে, ভালো থাকবেন সবাই, এবং আপনি ডিসিশন মেক করেন আপনার জন্য কোনটা 1 নাকি 2 নাকি 3 নম্বর নাকি 4 নম্বরটা, অথবা আপনি নিউজে করতে চাচ্ছেন, এটা আপনি ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন অথবা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।